তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন ওই মোটামুটি ঘড়ির কাঁটায় বেজে গেছে তোমার 7টা মতন তো হবেই। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করে নিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে একদম ঘরে চলে এসেছি। এখন করবো আমার গোপুসোনার পুজো। আর হচ্ছে শ্রাবণ মাসের আজকে হচ্ছে তৃতীয় সোমবার। তো সোমবারে তো প্রত্যেক সোমবার করেই জল ঢালতে যাচ্ছি বাবার মাথায়, তোমরা সবাই দেখে থাকবে। আর আজও যাব। তো আজকে একটা অন্যরকম জায়গাতে নিয়ে যাব তোমাদেরকে আমার সাথে করে। তো আমিও ফার্স্ট টাইম যাব, আর তোমাদেরকেও কিন্তু আমার সাথে করে নিয়ে যাব। তো তার আগে আমার পাগলু বাবাটাকে তুলে তাকে পুজো করে, তাকে খাইয়ে দাইয়ে রেডি করে রেখে নিয়ে তারপরে কিন্তু আমাকে যেতে হবে। তো চলো, বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো এই দিকটাতে আমার গোপুচন্দ্র এখনও কিন্তু ঘুমাচ্ছিল, তো ওকে এখনও তোলা হয়নি। এবার আমি ওকে ঘুম থেকে তুলবো। আর ওই সাইডে একটা ব্যাগ রয়েছে যেটার মধ্যে আর কি ঝুড়ি, ধূপকাঠি, মোমবাতি আরও টুকিটাকি যেসব কয়েকটা জিনিস ছিল সেগুলোকে আমি আর কি ভরে রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে করে। তো তারপরে এদিকে তোমাদেরকে একবার দেখি, আর একটা না ছাতাও নিয়ে নিয়েছিলাম সাথে করে, কারণ বলা যায় না যখন তখন বৃষ্টির কথা। তো এদিকে এখনও শুভ ঘুমাচ্ছে, আর এই শাড়িটা আমি আজকে পরে যাবো। শুভর জন্যই জামাটা বার করেছি, জামা প্যান্ট সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। কেননা না হলে পারে না, যাওয়ার সময়ও তাড়াহুড়ো লেগে গেলে পারে বিরক্ত লাগে, তো সেই জন্য। এই দিকটাতে দেখো, তোমাদের সাথে কথাই বলছিলাম কিন্তু হচ্ছে সাউন্ডটা আর কি মিউট করে দিই, পরে আমাকে কিন্তু আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো যাই হোক, এদিকটাতে দেখো বকবক করতে করতে আমি এদিকে দেখো ফুল রেডিও হয়ে নিয়েছি একদম। আর আমি না মোটামুটি করে শাড়ি পরতে পারি, ভালো করে না আমি শাড়ি পরতেও পারি না, ওই শুভ যেটুকু যা ধরে দেয় মানে পরবার সময় কুচি টুচিগুলো। তো যাই হোক, তো তখন হয়ে যায় আর কি। আর কখনো কখনো যদি দূরে বিয়ে বাড়ি টাড়ি যাওয়ার হয় তাহলে তো দিদির কাছেই চলে যায় শাড়ি পরতে। আর কখনো কখনো তো মেকআপ আর্টিস্টের কাছেও আমি সাজি, এটা তো তোমরা ভালো করেই জানো। তো ওই দিকটাতে দেখো, আগের দিন না সন্ধ্যেবেলা বেরোতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তো সেই কারণে আর বেরোনো হয়নি। তো বেরোনো হয়নি বলে কোনো কিছু ঠাকুরের জন্য কেনা হয়েছিল না। তো সেই জন্য ভাবলাম তাহলে পারে একবারেই যাওয়ার সময়তে নিয়ে যাব। তো আমরা একটা টোটো করে গেছিলাম, টোটো আর কি রিজার্ভ করে গেছিলাম। আর তা না হলে পারে না বাইকে করে ভেবেছিলাম একবার যাব আমরা, কিন্তু ওই যে বৃষ্টির জন্য আর বাইকে করে যাওয়া হয়নি, তো আমরা টোটো করেই গেছিলাম। তো কোথায় গেছি না গেছি এবার তো তোমরা দেখে তো বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আমরা গেছিলাম না শিবনিবাস। তো এই প্রথম টাইম গেলাম শিবনিবাস, আমি এর আগে কোনো দিনও যাইনি। তো কেমন জায়গা, কোথায় হয় বা কী বৃত্তান্ত আমি কোনো কিছু জানতাম না। তো যাই হোক, তো আমাকে শুভ নিয়ে গিয়েছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমাকে জল ঢালবার জন্য বাবার মাথায়। তো এদিকে দেখো, আমরা দেখো লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর চারিদিকটা দেখো বেশ বন জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। লম্বা লাইন, মানে লাইনের কোনো শেষ নেই, লাইন যাচ্ছে তো যাচ্ছে, হচ্ছে তো হচ্ছে, মানে কি বলবো। তো তারপরে এদিকটাতে দেখো আমরা না ওই যে ঠাকুরের ওই যে আর কি তিলক টাইপের কেটে নিয়েছি দুজনাই। তো তারপরে দেখো লম্বা লাইনে এখনও দাঁড়িয়ে রয়েছি। অবশেষে আমরা দেখো হেলতে দুলতে ঠেলাঠেলি গুতোগুতি করতে করতে আমরা দেখো চলে এসেছি কিন্তু একদম মন্দিরের সামনাসামনি। মানে প্রায় অনেকটাই এগিয়ে এসেছি, মানে যতটুকু পেছনে ছিলাম তার থেকে মানে 3 গুণ সামনে এগিয়ে এসেছি। আর এইটা হচ্ছে আর কি নতুন মন্দিরটা, শুভ যতদূর আমাকে বললো, আমি তো সেই অনুযায়ী তোমাদেরকে বলছি। কেননা এর আগে আমি তো কোনোদিনও যাইনি, তো সেই জন্য আর কি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি এইটা ভুল হয়েছে বা বোন এটা ভুল হয়েছে। তো মানে ভুল হয়ে থাকলে পারে তোমরা ক্ষমা করে দিও। তো আর কিছু করার নেই। তো এই দিকটাতে দেখো শুভ না ভিডিও করে দিচ্ছিলো, ও লাইনে দাঁড়িয়েছিল আমিও লাইনে দাঁড়িয়েছিলাম, দুজনাই না লাইনে দাঁড়িয়েছিলাম। তো ওই দিকটাতে দেখতে পাচ্ছিলে যে আমি লাইনে দাঁড়িয়েছিলাম। এইবার অবশেষে চলে এসছে সেই টাইমটা, যেই টাইমটাতে কিন্তু আমরা বাবার মাথায় জল ঢালবো। তো এইদিকে রয়েছে আমার হাতে দুধটা একটু ওরকম কালার লাগছে, তার কারণ জানো তো কি, দুধের মধ্যে গঙ্গার জল, তারপরে হচ্ছে মধু, ঘি সব রকম জিনিস আমি মিশিয়ে নিয়েছিলাম। কেননা এখানে তো তোমার সেমনভাবে তো পুজো হবে না, মানে তোমাকে হচ্ছে যেহেতু প্রচুর প্রচুর লোক, মানে লোকের কোনো শেষ নেই। তো আমরা যখন আসছি তখনও দেখছি কত লোক যাচ্ছে। তো সেই জন্য বললাম, তো এখানে পুজো দিতে হলে পারে তোমাকে একদম তাড়াহুড়ো করে কোনো রকমে জল ঢেলেই তোমাকে নিচে নেমে পড়তে হবে। তো এইভাবেই আর কি নিচে নামিয়ে দিচ্ছে, কেননা এখানে অনেক অনেক লোক, তোমাকে মানে সেইভাবে তুমি শান্তি করে পুজো দিতে পারবে না। হ্যাঁ, শান্তি করে পুজো দিতে গেলে পারে তোমাকে কিন্তু অফ সিজনে যেতে হবে। এই শ্রাবণ মাসটাতে গেলে পারে কিন্তু তুমি শান্তি করে পুজো দিতে পারবে না। কেননা শ্রাবণ মাসে কি হয়, মানে সবাই যেহেতু জল ঢালে প্রচুর প্রচুর লোক দাঁড়িয়ে থাকে, তো সেই জন্য। আর ওই দিক সাইডে ছিল একটা হচ্ছে পুরনো মন্দির, যেখানেই আগে পুজো হতো। এখন তো নতুন মন্দিরটাতেই পুজো হয়। পুরনো মন্দিরেও কিন্তু ভেবো না তোমরা কম ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। তো তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দু একটা ছবি টবি তুলে নিয়ে তারপরে দেখো এখন চলে এসেছি কিন্তু আমরা যাব গাড়ির দিকে। তো ওখানে শুভ না আর কি এক জায়গায় লুচি ছোলার ডাল দিচ্ছিলো, আর এক জায়গায় দিচ্ছিলো কিন্তু খিচুড়ি। তো সেই জন্য আর কি করা যাবে, তো আমরা দেখো নিয়ে নিয়েছি খিচুড়ি, ছোলার ডাল, লুচি। তো সব কিছু নিয়ে আমরা দেখো টোটোর কাছে চলে এসেছি। আর এই যে দুটো জিনিস কিনেছি, একটা দিয়ার জন্য আর একটা আমার জন্য, মানে গার্ডারটা আমি আমার জন্য নিয়েছি আর ব্রেসলেটটা নিয়েছিলাম দিয়ার জন্য। তো
তো আর কি, তো তার আগে একটা জলের বোতল কিনে নিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল, মানে গরমে না একদম মানে শরীরটা ভালোই লাগছিল না, আর প্রচণ্ড পরিমাণে না জল তেষ্টাও পেয়ে গিয়েছিল। তো আর কি, তো এদিকে আমরা জল টল খেয়ে খাওয়া দাওয়া করে এখন আমাদের টোটো ছেড়ে দিয়েছে, এখন যাবো আমরা বাড়ির দিকে। তো বাড়িতে যেতে যেতে দেখছি একবার ভীষণ পরিমাণে মেঘ হয়ে আসছে, আবার একবার দেখছি ভীষণ পরিমাণে আকাশটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো আর কি, তোমরা দেখতেই পেলে একটু আগে কেমন অন্ধকার অন্ধকার হয়েছিল। আর চারিদিকে মাঠ, দুই ধারে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ দেখতে খুব ভালো লাগে, তাই না? অনেক দিন পরে এমন একটা মানে ওয়েদারে গেলাম, যেমন চারিদিকে দুই দিকে মাঠ, পাট মানে পাট কাটছে, পাট মানে জলে ভেজাচ্ছে, মানে এরকম কিছু দেখলে পারে না বেশ ভালো লাগে, মানে একটা গ্রাম্য এলাকার একটা অন্যরকমই আনন্দ, যেটা আর কি আমি বাড়িতে গেলে পারেই পাই। আর টাউন এলাকাতে এটাই হয় যে হচ্ছে তুমি সমস্ত কিছু সবসময় পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। মানে এদিকটাতে দেখো এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, আর ওইদিকে শুভও দেখো আগে আগে গট করে হাঁটছে, যেহেতু মাও চলে গেছে কাজে, বাবা ঘরে ছিল, তো বাবাকে আসবার পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এদিকে দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়নি এখনও, হাত পা কোনো রকম খালি ধুয়েছি, মুখটা ধুয়েছি, কেননা প্রচণ্ড পরিমাণে গরম লাগছে সেই জন্য। তো তারপরে এদিকটাতে দেখো ওপরে চলে এসেছি, ওপরের ঘরে এসে সব ছড়ানো ছিটানো চারিদিকে অবস্থা খারাপ। আমি আমার গোপুচন্দ্রকে এসেই আগে ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে খেতে দিয়ে নিয়েছি, আর শুভ ওই দিকটাতে বাবাকে খেতে দিচ্ছে। তো তারপরে আর কি এদিকে দেখো আমার গোপুচন্দ্র এখনও কিন্তু খাচ্ছে। তারপরে তো টুকিটাকি অনেক কাজ ছিল যেগুলো সব করতে হয়েছে, তো কাজ বাজ করে নেওয়ার পরে তো এই দিকটাতে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, এসেই কিন্তু জামা কাপড় সমস্ত কিছু আমি কেচে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম কিন্তু সোজা খাওয়া দাওয়া করতে, আর সোমবারে তো আমাদের নিরামিষ হয়, তোমরা এটা ভালো করেই জানো। তো এই দিকটাতে হয়েছিল সাদা ভাত ছিল, ঝিঙে দিয়ে ডাল, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, উচ্ছে দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে ভাজা, আর তার সাথে ছিল আলু সেদ্ধ আর লেবু। তো এটাই ছিল আজকের রান্না। তো হচ্ছে কি বলবো, সারাটা দিন কী কী করলাম না করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো? তোমরা পারলে একবার কিন্তু শিবনিবাস থেকে গিয়ে ঘুরে আসতেই পারো। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।